এদিক থেকে চলাচল করে ঢাকায় চাকরি বাকরি করে কাজ করে প্রতিদিনই যাওয়া আসা করে যাতায়াত। অনেক স্টুডেন্টরা স্কুল কলেজেও যায়। কাজ করলো গাড়ি এনে রেখে দিছে এদিক দিয়ে। আমার তো 10 মিনিটের মধ্যেই আমরা পোস্তগোলা চলে যাবো ইনশাআল্লাহ। সে পুষ্টি কাছাকাছি। হ্যাঁ, মাত্র 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব পোস্তগোলা ব্রিজের কাছাকাছি। জ্যামের রাজ্যে পৌঁছে যাব। মোল্লা বাজারের পরের যে জায়গাটা যেতে ঘুরে, এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আপনারা যদি চান যে এখানে এসে আপনারা বাড়ি ঘর করবেন, করতে পারেন আমি মনে করি, কারণ এত সুন্দর এই যে নদীর পাশে, এখানে তো অনেক জায়গা জমি আছে। ঢাকার থেকে অল্প কিছু দূরে আমার মনে হয় এই জায়গায় আপনার আহ, জমির প্রাইসটাও মনে হয় কম হইতে পারে। আপনারা চাইলে এইখানে আসতে পারেন, এখানকার স্থানীয়দের সাথে কথাবার্তা খুব বলতে পারেন, নিতে পারেন। এই যে আপনাদের জায়গা লাগে, আমার কাছে মনে হয় খারাপ না, সুন্দর সুন্দর একটি জায়গা থাকার মতো। কত সুন্দর গ্রাম, সুন্দর গ্রাম দেখার মতো। তো আর এই জায়গাটা যারা থাকে তাদের মতো সুখী আমার মনে হয় না আর কেউ আছে। সুন্দর নদীর সাথেই বাড়িঘর ওনাদের। আহ, এই যে একটা সুন্দর বিল্ডিং করে রাখছে, নদীর বাতাস উপভোগ করতেছে। আহ ভালোই লাগে আসলে। এটা মনে হয় ওনাদের এখানকার ঈদগাহ মাঠ, নামাজ পড়া ঈদের মধ্যে এখানে। আসলে ব্লগিংটা ওরকম ভাবে করা হয় না, শখের মাধ্যমে একটু করি। জাস্ট বিভিন্ন জায়গায় যাওয়া হয়, আপনাদের সাথে ওই জায়গাগুলো শেয়ার করি। সৌন্দর্য, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করি। এই যে একটা মসজিদ আছে এখানে। আহ, আমি মেবি টেগুরিয়া বাজারের কাছাকাছি চলে আসছি। একটু সামনে হচ্ছে বাজার। এই এলাকাটা খুবই সুন্দর। আমার কাছে খুব ভালো লাগে এই এলাকাটা। আর ঢাকার মধ্যে আপনার পোস্তগোলা ব্রিজটা পার হয়েই হাসনাবাদের থেকে একটু সামনে আসলে বাম সাইডে আপনার হচ্ছে চেকরিয়ার রাস্তাটা আসছে। এখানে কোনো ফেরি পার হইতে না, কিছু হয় না, জাস্ট পোস্তগোলা ব্রিজটা পার হলেই আপনারা সুন্দর এই জায়গায় চলে আসতে পারেন। ভালোই লাগে। যারা মোটর ব্লগিং করে, কেউ নেগেটিভ চোখে দেখে, কেউ পজিটিভ চোখে দেখে। মানুষজন পরের দিকে তাকিয়ে থাকে, আসলে যারা করতে করতে অভ্যস্ত তাদের কোনো প্রবলেম হয় না। আর আমরা যারা নতুন আছি আমাদের কাছে একটু আনইজি লাগে। অনেকে তো ব্লগিং করতেছে, তারা সুন্দর মোবাইল বা হোক, ক্যামেরা হোক, যেটাই হোক, সবার সামনেই যে কথা বলতেছে করতেছে। আসলে একটা যে কোনো প্রফেশন আপনি নতুন অবস্থায় আপনার কাছে আনইজি লাগবেই। যে কোনো কাজই করেন না কেন আপনি, আপনার কাছে আনইজি লাগবে। যেমন আপনি আপনার লাইফের ফার্স্ট যখন আপনি একটা চাকরিতে জয়েনিং করছেন, অবশ্যই আপনি আপনার এক্সপিরিয়েন্সটা বুঝেন যে আশেপাশের মানুষজনগুলো নতুন, আহ, আশেপাশের আপনার দোকান বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার কলিগগুলো নতুন, কথাবার্তা বলতে একটু আনইজি লাগতো। যখন আপনি আহ, ওইটা প্রফেশনে আপনি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আপনার একটু সময় দিচ্ছেন, তখন ওটা করতে করতে কিন্তু আপনি অভ্যস্ত হয়ে গেছেন, আপনার কোনো কিছু মনে হয় না। তা আমাদের কাছে একটু আলাদা লাগেই,
কেননা যখন আপনার হেলমেটে দেখে ক্যামেরা তখন মানুষ একটু আজবভাবে তাকায়। নেগেটিভ ভিডিওগুলো যারা করে তাদের জন্য আইনটা ঠিক আছে, যারা মানুষকে মানহানি করে, মানুষের সময় নষ্ট করে, ভিডিওর মাধ্যমে ক্ষতি করে। এই হচ্ছে ব্রিজ। এই ব্রিজটা আপনার ডাইরেক্ট মুক্তারপুর ব্রিজের কাছাকাছি চলে গেছে। এই ব্রিজটা হয়ে গেলে ওই সাইডের রাস্তাটা আমার মনে হয় ঠিক হয়ে যাবে। মুক্তারপুরের রাস্তাটা খুবই খারাপ অবস্থা, যার জন্য আমি এই রাস্তাটা দিয়ে চলাচল করি। আমার কাছে আহ, আমি শুধু শুনতাম যে আমাকে বলতো যে মোল্লা বাজার দিয়ে যান, তো আমি কখনো যাই না এই রাস্তাটা দিয়ে। তো যাওয়ার পর থেকে এখন ভালোই লাগে। এখন আর ওই রাস্তাটা দিয়ে একটু কাছাকাছি আমার কাছে মনে হয়, এই জায়গা থেকে হয়তো 5-7 কিলোমিটার কাছাকাছি হয় বাসা। কিন্তু আমি তারপরও এখান দিয়ে যাচ্ছি, কেননা এইখানটা দিয়ে কোনো জ্যাম জটে পড়তে হয় না, সুন্দর ডাইরেক্ট দিয়ে চলে যাওয়া যায়। তার জন্য আমি এদিক দিয়ে চলাচল একটু খারাপ অবস্থা হয়ে গেছে, কেননা এদিক দিয়ে ট্রাক চলাচল করে, এই জন্য রাস্তাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। এতটুকু রাস্তায় প্রবলেম, এছাড়া বাকি রাস্তাগুলো সবই সুন্দর। এই যে দেখেন, এই যে ভ্যান গাড়িটা যে আসতেছে, এগুলো কিন্তু খুবই রিস্কি। তার মধ্যে আবার আপনার মোটরে চালায়, কোনোভাবে যদি আপনার নিয়ন্ত্রণ গুলো ওনারা হারায়, কি একটা অবস্থা হবে বলেন। আসলে এগুলোর উপরে একটা ব্যবস্থা নেওয়া উচিত, যে এই ভ্যান গাড়িতে করে এরকম অটো সিস্টেম করা কইরা যেতে ওনারা এই রডগুলা, এই যে দেখছেন, এই যে রডগুলা কিভাবে বহন করে দেখছেন। মানে আমার এখনই মনে করেন যায় যে অবস্থায়। তার মধ্যে কি করলো, এই জায়গাটা একটু ভাঙ্গা ছিল, এজন্য এই লোকটা আর আপনার ওই ভাঙ্গা রাস্তাটাতে গেল না, ও কি করলো ঘুইরা, আমি কিন্তু রিক্সার পিছনে, তা আমি যদি খেয়াল না করতাম দূরের থেকে, তাহলে বলেন আমি কিভাবে কন্ট্রোল করতাম। এরকম একটা অবস্থা, রডগুলা সামনে দিয়েই নেয়, এগুলা পিছন সাইড ঘুরায় নিলে কিন্তু পারে। সামনের দিক দিয়ে নেওয়ার কারণে কি হয়, মানে আপনার কোনো মানুষ যদি হঠাৎ কইরা আপনার এই ইসের মধ্যে পড়ে, তো ওর জীবনটা কি থাকবে বলেন, আমার কি অবস্থা এটা এখন, আমি যদি খেয়াল না করতাম। বলতে বলতে দেখছেন দুর্ঘটনা কিভাবে হয়, মানুষের একটু অসচেতন বা একটু অসতর্কতায় এ হচ্ছে অবস্থা, বুঝছেন। মানে আমি এই জন্যই বলি যে সবাই মোটর সাইকেল চালানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবে।